আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে। তুমি হয়তো ভাবছো যে আমি কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, কিন্তু আমি একদমই ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমি এটাকে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া, তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে, আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে। আমার বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়েও কবে হবে তা আমি জানিও না। কিন্তু রাশেদ, এসব তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি, কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। তুমি হয়তো বছরের পর বছর ভালোবাসার জন্য অপেক্ষা করতে, কিন্তু শেষটা এমনই হয়। তখন তোমার এই বছরগুলোর জন্য কষ্ট হবে। তুমি একটা অনিশ্চিত জীবন নিয়ে আমার ঘরে উঠতে পারো, কদিন ভালো লাগবে, তারপর একসময় অসহ্য হয়ে উঠবে, সংসারের অশান্তি। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। রাশেদ, তুমি কিছুই করতে পারবে না। পারবো, আমি যেটা পারি তোমাকে নিয়ে পালিয়ে যেতে। আমি না তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটা কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তারা? তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা